হ্যালো ফ্রেন্ড, আমি আর কে গার্ডেন থেকে তোমাদের সুমন বলছি। বন্ধুরা, ছাদ বাগানে লঙ্কা চাষ করতে গিয়ে আমাদের বিভিন্ন রকম সমস্যায় পড়তে হয়। প্রথম যে সমস্যাটা পড়তে হয়, লঙ্কা গাছ বড় হতে না হতেই পাতা কুঁকড়ে যায়। লঙ্কা গাছে যে সমস্ত ফুলগুলো আসছে সেই সমস্ত ফুলগুলো ঝরে পড়ে, এবং অনেক সময় কী হয়, লঙ্কা গাছ লাগানোর কিছুদিন পরে লঙ্কা গাছ ঢলে পড়ছে বা শুকিয়ে যাচ্ছে। নানা রকম ভাইরাসজনিত কারণে, নানা রকম লাল মাকড়ের কারণে বিভিন্ন সমস্যায় কিন্তু আমাদের লঙ্কা গাছে পড়তে হয়। আজ তোমাদের দেখাবো খুব সহজ পদ্ধতিতে, ঘরোয়া পদ্ধতির মাধ্যমে কিভাবে সমস্ত ভাইরাসকে দূর করতে পারবে, লঙ্কা গাছের পাতা কুঁকড়ানোকে দূর করতে পারবে এবং প্রচুর পরিমাণে টবে তোমরা লঙ্কা আনতে পারবে। বন্ধুরা দেখো, আমার প্রত্যেকটা ব্রাঞ্চেসে লঙ্কা থাকার পরও প্রত্যেকটা ব্রাঞ্চেস কিন্তু লঙ্কাতে কন্টিনিউয়াস ভরে উঠেছে। তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেকটা ব্রাঞ্চেস মানে লঙ্কা থাকার পরও কিন্তু প্রত্যেকটাতে ফুল কন্টিনিউ চলে এসছে। তো আমি কি পরিযত্ন করছি, কি করছি, যার কারণে এই ছোট্ট টবে এত লঙ্কা হচ্ছে, আজকে তারই তথ্য এই ভিডিওর মধ্যে দেবো। এই ভিডিওটা দেখলে তোমাদের কাছে একদম লঙ্কা গাছ করা সহজ পদ্ধতি হয়ে যাবে এবং প্রচুর লঙ্কা তোমরা ছাদ বাগানের ছোট্ট টবেই কিন্তু পাবে। বন্ধুরা, ভিডিও দিয়ে সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখো, কোনো পয়েন্ট তোমরা মিস করো না। মিস করলে হয়তো তোমাদেরই প্রবলেম হয়ে যাবে। ভিডিওটি সম্পূর্ণ দেখবার পর যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও বন্ধুরা, প্রথম টিপস হিসাবে তোমাদেরকে বলবো, যেহেতু এখন গরমকাল, তাই কিন্তু রোদের তাপ প্রচণ্ড পরিমাণে আছে। আর এই রোদের তাপের হাত থেকে কিন্তু গাছকে রক্ষা করবার জন্য আমাদের কিন্তু এই গাছকে কিন্তু একটা শেডি এরিয়ায় বা বড় গাছের নিচে কিন্তু আমাদের রাখতে হবে। কেননা রোদের যে তাপ আছে, যে সমস্ত নতুন ফুলগুলো বেরাবে, সমস্ত ফুল কিন্তু পুড়ে বা ঝরে যাওয়ার সম্ভাবনা থাকবে। তাই কড়া রোদের মধ্যে না রেখে তোমরা একটা গাছের নিচে যদি রাখতে পারো, তাহলে কিন্তু লঙ্কার ফলনটা তোমরা কিন্তু বেশি পরিমাণে এই মুহূর্তে কিন্তু পাবে বন্ধুরা। কেননা ছাদে সব থেকে রোদের তাপ বেশি থাকে, যার ফলে কিন্তু টবের মাটি গরম হয়ে যায়, আর যার ফলে কিন্তু ফুলগুলো ঝরতে থাকে। তাই তোমরা সেমি সেড এরিয়ায় বা বড় গাছের নিচে তোমরা কিন্তু এই গাছকে অবশ্যই কিন্তু রাখবে বন্ধুরা। দ্বিতীয় টিপস হিসাবে তোমাদেরকে দেখাবো যে গাছে প্রচুর পরিমাণে লঙ্কা আনবার জন্য আমরা দুটো খাবার গাছে দেবো। একটা খাবার প্রত্যেক 7 থেকে 10 দিন অন্তর দেবো, আর একটা খাবার প্রত্যেক মাসে একবার দেবো। তো আমরা প্রতি মাসে যে খাবারটা দেবো, আজ তোমাদেরকে সেটা এখন দেখাচ্ছি। বন্ধুরা, আমরা যে খাবারটা আমরা গাছে দেবো, লঙ্কা গাছে প্রত্যেক মাসে এক মুঠ তোমরা গোবর সার বা ভার্মি কম্পোস্ট এরকম নিয়ে নেবে বন্ধুরা। কারণ ফলন বাড়ানোর জন্য খাবার কিন্তু দিতে হবে বন্ধুরা। এর সঙ্গে তোমরা 2 চামচের মতো নিমখোল তোমরা নিয়ে নেবে বন্ধুরা। আমি নিমখোল নিয়ে নিয়েছি। তোমাদের কাছে নিমখোল না থাকলে সামান্য পরিমাণে নিম পাতা শুকনো করে নিয়ে গুঁড়ো করে তোমরা দিতে পারবে বন্ধুরা। 3 নম্বর যে খাবারটা নিয়েছি, এটা হচ্ছে কলার খোসা। যাদের কাছে কলার খোসা নেই, তারা এনপিকে 0050 বা লাল পটাশ তোমরা 3 থেকে 4 গ্রাম নেবে, নিয়ে ভালো করে একসঙ্গে মিক্স করে দিয়ে তোমরা দিয়ে দেবে বন্ধুরা। এর সঙ্গে যেটা নেবে ম্যাগনেসিয়াম সালফেট। এই ম্যাগনেসিয়াম সালফেট কিন্তু খুব ভালো কাজ করে, পাতাকে যেরকম সবুজ রাখবে সেরকম সালোকসংশ্লেষ প্রক্রিয়াকে বাড়াবে, যার ফলে কিন্তু ফলনের মাত্রা কিন্তু দ্বিগুণ হবে বন্ধুরা। তাই সমস্ত উপাদানকে একসঙ্গে ভালো করে মিক্স করে তোমরা কী করবে, টবের মাটির চারদিক দিকে খুশে নেবে। এরকমভাবে খুশে নেবার পর তোমরা এই খাবারটা পুরো দিয়ে দেবে। প্রত্যেক মাসে যদি এই খাবারটা তোমরা দিতে পারো বন্ধুরা, দেখবে গাছের গ্রোথ, গাছের ফলন কী পরিমাণে হয় বন্ধুরা। এর সঙ্গে প্রত্যেক 10 দিন অন্তর তোমরা কিন্তু আরেকটা খাবার দেবে। 7 থেকে 10 দিন অন্তর আরেকটা লিকুইড খাবার দেবে। চলো দেখিয়ে দিই তোমরা কি লিকুইড খাবার দেবে। এই খাবারটা, এই মিক্স খাবারটা দেওয়ার পর তোমরা জল দিয়ে দেবে। যেহেতু এখন প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বলে আমি জল দিইনি টবে, ঠিক আছে? তোমরা কিন্তু অবশ্য করে কিন্তু জল দিয়ে দেবে বন্ধুরা। তোমরা প্রত্যেক 7 থেকে 10 দিন অন্তর তোমরা কি করবে, এরকম সর্ষের খোল তোমরা ভিজাবে এবং এর সঙ্গে তোমরা করবে এরকম 10-26-26 এনপিকে 10-26-26 এই দুটো খাবারকে একসঙ্গে 4 থেকে 5 দিন পচানোর পর তোমরা ওই খাবার যদি দিয়ে দিতে পারো প্রত্যেক 7 থেকে 10 দিন অন্তর এবং প্রত্যেক মাসে যদি একবার করে ওটা দিতে পারো, এই যদি করতে পারো, তাহলে দেখবে তোমাদের গাছে কিন্তু প্রচুর পরিমাণে লঙ্কা কিন্তু ভরে থাকবে বন্ধুরা। তোমরা টবের মাটিতে এই লিকুইডটা এবং এই মিক্স সার তোমরা দুটো যদি দিতে পারো, এবং ছোটো গাছে এরকম অসংখ্য লঙ্কায় ভরে থাকবে এবং প্রত্যেকটা ব্রাঞ্চে কিন্তু আবার কিন্তু কন্টিনিউয়াস কিন্তু তোমরা ফুল কিন্তু পেতে থাকবে বন্ধুরা। তৃতীয় টিপস হিসাবে তোমাদেরকে বলবো, গাছে ফুল আসবার পর ফুলগুলো ঝরে পড়ে তার দুটো কারণ। প্রথম যে কারণে
ফুলগুলো ঝরে পড়ে সেটা হচ্ছে মাটি শুকনো হয়ে গেলে, টবের মাটি শুকনো হয়ে গেলে তখন কিন্তু ফুল ঝরতে থাকে। তাই টবের মাটি কিন্তু ময়েস্ট রাখে। এবং সেকেন্ড যে কারণে হয় সেটা হচ্ছে মাইক্রো নিউট্রিয়েন্টসের অভাব। বন্ধুরা, এর জন্য তোমরা কী করবে, এরকম ভালো মাইক্রো নিউট্রিয়েন্টস, অ্যাগ্রোমিন গোল্ড বা মোমোমিন, এই ধরনের মাইক্রো নিউট্রিয়েন্টসের সব ধরনের মৌল উপাদানগুলো থাকে, যে উপাদানগুলো গাছে স্প্রে করলে এই ফুল ঝড়ের প্রবলেমটা কিন্তু থাকে না। তাই তোমরা এই ধরনের মাইক্রো নিউট্রিয়েন্টস তোমরা কী করবে, 1 থেকে 1.5 গ্রাম নেবে লিটারে নিয়ে তোমরা ভালোভাবে স্প্রে করবে প্রত্যেক 15 দিন অন্তর একবার। এইটা যদি স্প্রে করতে পারো তাহলে ফুল ঝড়ার প্রবলেম থাকবে। যাদের কাছে মাইক্রো নিউট্রিয়েন্টস নেই তারা কিন্তু ব্রোন 20, এরকম ব্রোন 20 তোমরা 2 গ্রাম 1 লিটার জলে নিয়ে তোমরা যদি স্প্রে করতে পারো তাহলে কিন্তু এই সমস্যা থেকে কিন্তু সমাধান কিন্তু মিলবে বন্ধুরা। ফুল আসবার পর ফুলগুলো কিন্তু ঝরে পড়বে না, প্রত্যেকটা ফুল থেকে কিন্তু তোমরা কিন্তু লঙ্কা কিন্তু পাবে বন্ধুরা। এইভাবে তোমরা যদি পরিচর্যা করতে পারো বন্ধুরা। চতুর্থ টিপস হিসাবে তোমাদেরকে যেটা বলবো, আমাদের অনেক সময় লঙ্কা গাছ কি হয়, শুকিয়ে যায় বা অনেক সময় দেখবে লঙ্কা গাছে ঢলে পড়তে থাকে। এই ধরনের কাজ হলো, এগুলো কিন্তু নানা রকম ভাইরাসজনিত প্রবলেমের ক্ষেত্রে এইটা হয়। আমরা কিন্তু হোমমেড প্রোডাক্ট, যেমন এই কাঠের ছাইকে নিয়ে আমরা এটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে কাঠের ছাই। এই কাঠের ছাই কিন্তু দারুণ কাজ করে। আগেরকার দিনে কিন্তু ওষুধ ছিল না, এই ছাইয়ের মাধ্যম থেকে সমস্ত ওষুধের কাজ করতো। তোমরা এই কাঠের ছাইকে ব্যবহার করে দেখো, আমি কাঠের ছাই ব্যবহার করে দেখেছি, খুব দারুণ কাজ করে। এই কাঠের ছাইকে তোমরা 1 লিটার জলে ভালো করে ভিজাও, 1-2 মুঠ নিয়ে একদিন আগে, ঠিক আছে, আজকে দিলে তার আগের দিন রাতে ভিজিয়ে রাখবে। রাখবার পর ভালো করে ছেঁকে নিয়ে তোমরা কিন্তু স্প্রে করবে। দেখো আমি এরকম রেখেছি আগের দিন, এবং এটা দেখো আমি স্প্রে করছি এখন। একদিন আগের থেকে রেখে ছেঁকে এইভাবে স্প্রে করে দেবে। এটা যদি করতে পারো তাহলে কিন্তু এই যে লঙ্কা গাছের যে ভাইরাসজনিত প্রবলেমে গাছগুলো ঢলে পড়ে বা গাছের পাতা শুকাতে থাকে, মানে গাছটা শুকাতে থাকে, সেই সমস্ত সমস্যা সমাধান হবে। এবং এই কাঠের ছাইকে তোমরা যদি মাটির টবে প্রয়োগ করতে পারো, এক্সট্রা কিন্তু পটাশ কিন্তু গাছ পাবে। অর্থাৎ এই কাঠের ছাই কিন্তু দুটো কাজ করছে, কিন্তু খুব ভালো কাজ করে কিন্তু এই কাঠের ছাই পটাশ হিসাবে, এবং ভাইরাসজনিত প্রবলেমের ক্ষেত্রে দারুণ কাজ করে। বাড়িতে যদি পেঁপে গাছও থাকে, পেঁপে গাছে তোমরা উপর নিচে এরকম স্প্রে করে দেবে, দারুণ কাজ করবে কিন্তু এই কাঠের ছাই। বন্ধুরা, পঞ্চম টিপস হিসাবে যেটা বলবো, এটা হচ্ছে শেষ টিপস, যে টিপসটা খুবই দরকার। আমাদের পাতা কুঁকড়ে যায়, লঙ্কা গাছের পাতা কুঁকড়ে যাওয়ার সব থেকে সোজা পদ্ধতি হোমমেড মাধ্যমে তোমাদেরকে বলছি। তোমরা ঠিক এইভাবে যদি পরিচর্যা করো তাহলে কিন্তু লঙ্কা গাছের পাতা কিন্তু একটা কুঁকড়াবে না। বন্ধুরা, তোমরা যে 3টে জিনিস তোমরা নেবে বন্ধুরা, রান্নাঘরে থাকা যে রসুন, সেই রসুন তোমরা 6 কোয়ার মতো নিয়ে নেবে, ঠিক আছে। এটা কিন্তু দারুণ কাজ করে পাতা কোঁকড়ানোর জন্য বন্ধুরা। এর সঙ্গে যে প্রোডাক্টটা মিশাবে সেটা হচ্ছে আমাদের রান্নাঘরে থাকা এই পেঁয়াজ। তোমরা হাফ পেঁয়াজ এর সঙ্গে নিয়ে নেবে। আমি কিন্তু 1 লিটার জলে বলছি, 1 লিটার জলের সঙ্গে তোমরা এরকম একটা হাফ পেঁয়াজ নিয়ে নেবে, এবং 6 কোয়া কিন্তু রসুনের দানা নিয়ে নেবে, এবং এর সঙ্গে তোমরা দেবে এরকম 3টে লঙ্কা, ঠিক আছে, 3টে লঙ্কা দেবে। এই 3টেকে একসঙ্গে পেস্ট করবার পর যে তরলটা বেরাবে, ওই তরলটাকে তোমরা ভালো করে ছেঁকে নিয়ে ভালো করে কিন্তু স্প্রে করে দেবে। এর সঙ্গে তোমরা যদি নিম তেল থাকে নিম তেল নেবে, যদি নিম তেল না থাকে তোমরা সামান্য যে কোনো অলিভ অয়েল তোমরা কিন্তু নিতে পারো, নিয়ে তোমরা স্প্রে করবে বন্ধুরা। লাল মাকড়ের যে সমস্যার কারণে গাছ কুঁকড়ে যায়, সেই সমস্যা কিন্তু 2 সেকেন্ডে দূর হয়ে যাবে বন্ধুরা। এটা ঠিক বিকালে দেবে, এবং যেদিন বিকালে দেবে তার পরের দিন প্লেন জল দিয়ে গাছটাকে ধুয়ে দেবে। এটাই হচ্ছে তোমাদের কাজ। এটা করতে পারলে তোমরা 7 দিন অন্তর অন্তর তোমরা যদি এটা স্প্রে করতে পারো তাহলে একটা পাতা কোঁকড়াবে না, সমস্ত পাতা কিন্তু ফ্রেশ থাকবে। দেখো, যেহেতু আমি একটা স্প্রে করলাম, একটা যেহেতু ভাইরাসজনিত কারণে লঙ্কা গাছের যে প্রবলেমগুলো হয় সেইটার জন্য স্প্রে করে দেখালাম আমি, তাই এটা স্প্রে করছি না, তোমাদের জাস্ট পদ্ধতিটা দেখিয়ে দিলাম, এটা কিন্তু করবে। যারা এটা করতে পারবে না তারা জৈব পদ্ধতিতে কাঁকা স্প্রে করতে পারো। হ্যাঁ, কাঁকা কিন্তু খুব ভালো কাজ করে। কাঁকা তোমরা 2 ml নেবে, লিটারে নিয়ে স্প্রে করে দেবে। এইভাবে পরিচর্যা যদি তোমরা করতে পারো লঙ্কা গাছে, প্রচুর পরিমাণে